দেখো WBCHS এর কোশ্চেনগুলো একটু দেখে নাও। দেখো N2O আর NO2 এর মধ্যে কোনটা যদি আমাদের পোলার বলে, কি বললাম, N2O আর NO2 এর মধ্যে কোনটা পোলার। দেখো এর মধ্যে আমাদের পোলারিটি, প্রথমে পোলারিটিটা বুঝে যেত কোনটি ধ্রুবীয়। দেখো সাপোজ আমরা একটা এক্সাম্পল নিলাম, HCl মনে করো মলিকিউল আছে। HCl হাইড্রোজেন কী হয়, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, এটাকে বলা হচ্ছে ডেল পজিটিভ। ক্লোরিন কী হয়, ডেল নেগেটিভ এলিমেন্ট। তাহলে আমাদের যে পোলারিটির আমাদের ডেফিনেশন কি, পোলারিটিকে আমরা মিউ দ্বারা ডেফিনেশন করি। মানে এর মধ্যে যেটা চার্জ হবে সেটাকে বলা হয় ই, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটাকে বলা হবে ডি। এটা হয় আমাদের পোলারিটি, ম্যাথামেটিক্যাল এটা এক্সপ্রেশন। ওকে, বোঝা গেছে, এটা আমাদের ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশন। মনে করো সাপোজ এটা তো দুটো মলিকুলের মধ্যে ছিল, এবারে আমরা তিনটে মলিকুলের মধ্যে যদি সাপোজ দেখাই, মনে করো H2 আছে, এইটা আমাদের কী হয় ডেল্টা পজিটিভ, এটা আমাদের কী হয় ডেল্টা পজিটিভ, এইটা কী হয় আমাদের ডেল্টা নেগেটিভ। ওকে, দেখো এবার হচ্ছে আমাদের যদি আমি এই যে মলিকুলটা আছে এই মলিকুলের মধ্যে আমি যদি পোলারিটি এর দেখি, মনে করো পোলারিটি আমরা দেখছি। ওকে, তাহলে দেখো এই দুটো যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা লব্ধি ভ্রামক আমাদের এখানে ক্রিয়াশীল হবে। ক্রিয়াশীল হবে না, হবে না, হবে। এবার কীভাবে হচ্ছে দেখো তো, এই যখন তিনটে যখন করি তখন আমাদের সূত্র আমাদের কী চলে আসে বলো তো, মিউ আর চলে আসে। আর মানে রেজাল্টেন্ট মানে দুটো যে বন্ড আছে দুটো বন্ডের মধ্যে একটা একটা করে ক্রিয়াশীল হয়। এর ফর্মুলা হচ্ছে আমাদের μ1 স্কোয়ার μ2 স্কোয়ার 2 μ1 μ2 cos থিটা। এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। কোথা থেকে আসে আমাদের জানতে হবে, মেন কনসেপ্ট। ওই সব শুধু পড়ে মানে শুধু মুখস্থ করে নিয়ে ইয়ে করে নিলাম, ওই সব কোনো কিছু হবে না। ওই যে ওই করে নাম্বার ভালো পাওয়া যায় না। ওকে, অনেক চ্যানেল আছে শুধু বলে দিল ও কিছু, ওইগুলো ওরকম করে নাম্বার পাওয়া যায় না। মেন কনসেপ্ট জানতে হবে আইআইটির মতো একদম। দেখো এখানে লিখে রাখতে পারবে N2 NO2 H প্লাস হচ্ছে আমাদের, তাহলে কী হলো, ডিরেকশন পজিটিভ থেকে নেগেটিভের দিকে। মিউর মান হয় চার্জ, এদের মধ্যে যে চার্জ হয় সেইটা, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স হয়, এটা হচ্ছে আমাদের দুটো বন্ডের মধ্যে। এবারে যদি আমাদের তিনটে বন্ডের মধ্যে ক্রিয়াশীল হয়, তিনটে বন্ডের মধ্যে আমাদের মিউ যদি ক্রিয়াশীল হয়, তখন আমাদের কী হবে, তখন আমাদের রেজাল্টেন্ট চলে আসে, যে বন্ডগুলোর যে যোগফল, এগুলো যে μ1 যদি থাকে μ1 স্কোয়ার হয়ে যায় μ2 স্কোয়ার 2 μ1 μ2 cos থিটা। এটা হচ্ছে আমাদের কি মেন ফর্মুলাতে চলে আসে মিউ আর। তাহলে মিউ আর যেটা হয় সেটা আমাদের এখান থেকে cos থিটার সাথে ভ্যারিজ করে যায়। ওকে, আর এটার এখন অতটা না জানলেও হবে। এবার দেখো এটা আমাদের বোঝা গেছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা। এবার দেখো, এবার যদি আমরা N2 আর NO2-তে আসি, সব আমি বোঝাবো এগুলো পরপর একদম। মেন কনসেপ্ট কোথা থেকে আসে সেগুলো বোঝাবো। দেখো N2 এর স্ট্রাকচারটা আমাদের দেখে নিতে হবে। N2 এর স্ট্রাকচার কি, স্ট্রাকচার থেকে এখানে তুমি ডিটারমাইন করতে পারবে। দেখো N2 এর স্ট্রাকচার হচ্ছে আমাদের যেই দেখি, দেখো তো N ডবল বন্ড N ও মাইনাস, এইটা হচ্ছে আমাদের N2 স্ট্রাকচার, সরলরৈখিক। N2 স্ট্রাকচার কি বললাম, সরলরৈখিক। তাহলে N2 স্ট্রাকচার হচ্ছে সরলরৈখিক, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমাদের মিউ ডিরেকশন, পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমাদের মিউ ডাইরেকশন, মিউর মান E/D, এদের মধ্যবর্তী দূরত্ব N ট্রিপল বন্ড N প্লাস ও মাইনাস, এটা হচ্ছে আমাদের N2 স্ট্রাকচার। দেখো কেন প্লাস হলো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন প্লাস হলো। দেখো এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, কটা ইলেকট্রন হলো এখানে, তিনটে ইলেকট্রন। আর এইটা একটা দেখো চারটে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কী হয় গো, হিলিয়ামের পরে কি হয় 2s2 2p3 হয়। কত হয় 2s2 2p3 নাইট্রোজেনের জন্য। তাহলে দুটো আর আগে তিনটে, পাঁচটা ইলেকট্রন থাকার কথা, কিন্তু আছে কটা দেখো তো 1 2 3 4, তাহলে নাইট্রোজেনটা পজিটিভ হয়। এইভাবে আমাদের লুইস স্ট্রাকচারের মাধ্যমে N2 স্ট্রাকচার এখানে ডিটারমাইন করতে হয়। যখন সেন্ট্রাল অ্যাটম, দেখো সেন্ট্রাল অ্যাটম এখানে কিছু নেই, তো সেন্ট্রাল অ্যাটম মনে করো অক্সিজেন, কিন্তু এটা অক্সিজেন তো সেন্ট্রাল অ্যাটমের মতো ইউজ হয় না, সেই জন্য N2 স্ট্রাকচার আমরা এইভাবে ইউজ করি। এটা হচ্ছে সরলরৈখিক। এবং NO2 যদি স্ট্রাকচার আমরা দিয়ে দিই তাহলে কী হবে বলো তো, দেখো এখানে N, এটা O মাইনাস, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে দেখো তো একটা আমাদের কী হবে বলো, এই যে এখানে দেখছো একই দিকে আমাদের ক্রিয়াশীল হচ্ছে, কোনটি আমাদের কি বলেছে বেশি ধ্রুবীয়, কোনটি হচ্ছে আমাদের মোর পোলারিটি আমাদের এখানে ডেফিনেশন চেয়েছে। বোঝা গেছে। এর যে স্ট্রাকচারে এখানে মিউ সমান কত হচ্ছে, এই দিকে আমাদের ক্রিয়াশীল হচ্ছে একদিকে। এবার এর দেখো তো, দুটো দিকে দেখো, এই দিকে একটা ক্রিয়াশীল হচ্ছে, এই দিকে একটা ক্রিয়াশীল হচ্ছে। এই যে রেজাল্ট্যান্টটা আমাদের এখানে ক্রিয়াশীল হবে, এ কী হলো রেজাল্ট্যান্ট যে ভ্রামকটা, এটা আমাদের
ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এখানে যে আমাদের যে NO2 যে আমাদের পোলারিটিটা, আমাদের দুটো বন্ডের যে পোলারিটি, মনে করো এখানে আছে অক্সিজেন, শুধুমাত্র এখানে কি দেখো, এখানে শুধুমাত্র চার্জের যে সেপারেশনটা তুমি দেখো যে পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে অল্প পজিশনে আমাদের চার্জের সেপারেশনটা আমাদের আছে এখানে অক্সিজেন একটা অক্সিজেনের জন্য। বাট এখানে দুটো অক্সিজেন থেকে আমাদের কি আসছে বলো, এই বন্ডের যে পোলারিটি, এখানে পোলারিটিটা আমাদের এখানে ক্রিয়াশীল হচ্ছে। এবং এর স্ট্রাকচারটা কি বলো, এর স্ট্রাকচারটা হচ্ছে আমাদের বেন্ড স্ট্রাকচার। ওকে, এবং এখানে যদি মিউ আর এর ম্যানটা যদি আমাদের কস থিটার সাথে আমাদের কী করছে বলো, প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। ওকে, আর ওই যে মিউ আর এর যে থিটার সাথে দেখো কস থিটার মান যত যদি 0 ডিগ্রি হয়, তাহলে কস 0 কত হয় বলো, 1। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস 90 0। তাহলে দেখো অ্যাকচুয়ালি কস থিটার সাথে প্রপোর্শনাল, কিন্তু 1/থিটার সাথে প্রপোর্শনাল নয়। 1/থিটার সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ঠিক আছে, কস থিটার সাথে প্রপোর্শনাল বা থিটার মান যত বাড়বে এটার মান তত কমবে। ওকে, দেখো এখানে থিটার মানটা যত বেড়েছে, দেখো 180 ডিগ্রি, তত কী হচ্ছে, এর মানটা কমেছে মিউর মান। আবার এখানে থিটার মান যত কমেছে এটা বেড়েছে। মেন এবারে কোথায় আসি, যারা অল্প একদম সংখ্যায় বলতে যাও, এর স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সরলরৈখিক, এর স্ট্রাকচারটা আমাদের বেন্ড, আর এর যে দুটো অক্সিজেন তার যে ক্রিয়াশীল ভ্রামকটা এর তুলনায় বেশি হয়। ওকে, সরলরৈখিক স্ট্রাকচারের থেকে বেন্ড স্ট্রাকচারে কী হয়, আমাদের NO2-র মানে ভ্রামকটা বেশি হয়। কেন বেশি আমি তোমাকে এখানে বুঝিয়ে দিলাম সূত্রের মাধ্যমে, যত থিটা যত বাড়বে তত এর মান কমবে। তাহলে থিটার মান অ্যাকচুয়ালি যত বাড়ছে তত কী হয়, তত মিউ আর এর মান তত কমছে। তাহলে এটা মিউ আর, এখানে থিটার মান 180 ডিগ্রি কমছে, এটাও বলতে পারো। এবার এই দুটোর মধ্যে তোমাকে একটু স্ট্রাকচার দুটো আঁকতে হবে, এঁকে বলতে হবে এটা বেন্ড শেপ, এটাকে বলা হয় বেন্ড শেপের মধ্যে আছে। আর এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে। ওকে, অ্যাকচুয়ালি এখানে কী হয়, নাইট্রোজেনটা পজিটিভ। ওকে, এটা লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে, কারণ 1 2 এখানে কটা ইলেকট্রন আছে বলো, 1 2 3, এখানে একটা ইলেকট্রন থাকে 4, তাহলে এটা পজিটিভ হয়ে যায়, এই জন্য ইলেকট্রনের ঘাটতি আছে। এই বললাম 2:2b3 ফর্মুলা থেকে। ওকে, আর নাইট্রোজেনের হচ্ছে কত হয়, নাইট্রোজেন 3টে বন্ধন গঠন করে, ওই জন্য দেখো এখানে 1 2 3, তার 3টে বন্ধনে ইলেকট্রন এখানে আমি দেখিয়ে দিয়েছি। ওকে, বোঝা গেছে। এবার ডবল বন্ডটা কেন হয় না, এই বন্ডটা আমাদের খুলে যায়, খুলে গেলে কী হচ্ছে, এর মাথায় নেগেটিভটা চলে আসে। আর এখানে দেখো অক্সিজেনে যদি আমি নেগেটিভ দেখাই, 2 2 4 2 6টা, দেখো 2 2 4 2 6টা, আর এখানে একটা 7টা মানে এটা আমাদের নেগেটিভ। তাহলে আমাদের মেন কোথায় কী আসলো, যে N2 হচ্ছে আমাদের সরলরৈখিক স্ট্রাকচার, এর ক্ষেত্রে আমাদের হচ্ছে, আর NO2 হচ্ছে আমাদের বেন্ড স্ট্রাকচার, এটা সরলরৈখিক আর এটা হচ্ছে আমাদের বেন্ড স্ট্রাকচার। ওকে, তাহলে আমাদের বেন্ড আর সরলরৈখিক স্ট্রাকচার হলে কী হচ্ছে বলো, এর ক্ষেত্রে আমাদের যে ভ্রামকটা আমাদের বেশি হচ্ছে বেন্ড শেপের জন্য, এবং এর জন্য সরলরৈখিকের জন্য আমাদের কম হচ্ছে। এটা আরও আমি একদম কনসেপচুয়ালি সব বোঝাবো এগুলো। ওকে, এটা বোঝা গেছে তোরা, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে ক্লাস 12-এর হলে, ক্লাস 12-এর এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেন অ্যান্সার হবে। ওকে, আর এই ইলেকট্রনগুলো কীভাবে ফিক্সড করলেও আমি তো দেখিয়ে দিয়েছি। নাইট্রোজেন হচ্ছে আমাদের কত হয় বলো, নাইট্রোজেনের হচ্ছে আমাদের যোজ্যতা হচ্ছে 3টে হচ্ছে আমাদের যোজ্যতা। তাহলে 3টে হচ্ছে, মনে করো নাইট্রোজেনের হচ্ছে যোজ্যতা 3, তাহলে এরা বন্ড গঠন করে নেবে। ওকে, বন্ড গঠনে কটা, 3টে ইলেকট্রন হচ্ছে আমাদের চলে গেল, বন্ড গঠনে 3টে ইলেকট্রন চলে গেল, বন্ড গঠনে আমাদের 3টে ইলেকট্রন চলে গেল। তাহলে বন্ড গঠনে যদি আমাদের 3টে ইলেকট্রন চলে যায়, তাহলে থাকলো কটা, টোটাল 3 2 5টা, মানে দুটো, এই দুটো হচ্ছে আমাদের ইলেকট্রন কী হয়, জোড় হিসাবে থেকে যায়, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একেই বলি। তাই জন্য নাইট্রোজেনের মাথায় একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। কটা বর্তমান বলো, নাইট্রোজেনের মাথায় একটা ইলেকট্রন জোড় বর্তমান, নাইট্রোজেনের মাথায়। বোঝা গেছে। তাহলে এইটা আমাদের বোঝা যায় যে নাইট্রোজেনের মাথায় একটা ইলেকট্রন জোড় আমাদের বর্তমান। এবার এই যে N আর অক্সিজেন, এটাকে আমি এইভাবে দেখাতে পারবো, ডেটিভ বন্ড দিয়ে দেখানো হয় আরও। ওকে, আর হচ্ছে NO2 স্ট্রাকচার, তাহলে বেন্ড স্ট্রাকচারের জন্য, ওই জন্য আমাদের এখানে কী হয়, এর ক্ষেত্রে আমাদের যে NO2 হচ্ছে আমাদের মোর পোলার হয়, NO2। তাহলে পোলারিটি তাহলে কার বেশি যদি বলে, তাহলে NO2 গ্রেটার দেন N2। এখানে বলতে পারবে, আমি সব দেখিয়ে দিয়েছি তো এখানে 3 2, তাহলে দুটো হচ্ছে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান থাকে। বোঝা গেল, এইভাবে আমাদের অ্যান্সার দিতে হয়। এরপরে SO2 গঠন সবই আমি বলে দিয়েছি। আর এইটা NO2-র ক্ষেত্রেও দেখা যায়, এই সিঙ্গেল ইলেকট্রন থাকার অর্থটা আমি বলে দিয়েছি। সিঙ্গেল ইলেকট্রনটা কেন আছে, এই যে আমাদের এইভাবে বন্ড দেওয়া হয়, এটাকে বলা হয় ডেটিভ বন্ড। কারণ নাইট্রোজেনে কটা, 5টা থাকে, দেখো 1 2 3
4 আর একটা 5টা, তাহলে এখানে 2টো ইলেকট্রন ইউজ হয়েছে। নাইট্রোজেনই আমাদের 2টো ইলেকট্রন দেয়, এই অক্সিজেন কোনো ইলেকট্রন দেয় না, ওই জন্য 3টে। দেখো 2 2 4 2 6টা এখানে লোন পেয়ার। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কটা বলো? 1, এটা এখানে 2টো কাউন্ট হবে নাইট্রোজেনের জন্য, 2, এটা 3 4 5, 5টা হচ্ছে আমাদের নাইট্রোজেনের জন্য। বোঝা গেল? SO2 যদি গঠন লিখি, তাহলে SO2 গঠনের জন্য আমাদের কী হয়? বারবার তো তোমাদের পড়িয়েছি, শুধু SO2 গঠন সালফার 6, অক্সিজেনের জন্য কাউন্ট হবে না, শুধু মনোভ্যালেন্ট অ্যাটমের জন্য কাউন্ট হবে। ওকে, শুধু মনোভ্যালেন্ট কাউন্ট আছে। 6 যদি আমাদের ভ্যালেন্স ইলেকট্রন হয় এখান থেকে, তাহলে 6 যদি ভ্যালেন্স ইলেকট্রন হয়, তাহলে SO2 স্ট্রাকচার কীরকম হয় বলো? অ্যাঙ্গুলার শেপে হয় আমাদের। এটা হচ্ছে আমাদের SO2 স্ট্রাকচার হয়ে যায়। বোঝা গেল? আর SO2তে আমাদের কী আছে? 2টো 3টে টোটাল সাইড, 1টা 2টো 3টে, তাহলে 2টো আমাদের অক্সিজেন আছে, তাহলে আর একটা যেটা ভ্যাকেন্ট সাইড থাকে সেখানে আমাদের লোন পেয়ারটা বসে। আমার ভিডিও ফলো করলে এইসব পেন পেপার লাগবে না। ওকে, আর 100 একদম কনফার্ম। এবং নিটে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। নিটের জন্য ক্লাস স্টার্ট হচ্ছে, বুঝে বুঝে পড়তে হবে। ওইসব অঙ্ক করে পড়ে ওই যা হোক পড়ে নিলাম, ভুল লিখে দিয়ে এলাম, ওই করে তো কেটে দেয়, ওটাতে হাফ 1 দেয়। ওকে, কোথা থেকে কমে যায়, তো ওই জন্য রেজাল্ট। এবারে দেখো সালফার আর অক্সিজেন, এটা পজিটিভ, এইটা নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ তফাৎ। কেন পোলারিটি আসে কেন? ইলেকট্রোনেগেটিভিটি তফাৎ পার্থক্যের জন্য, পজিটিভ দিকে নেগেটিভের দিকে, পজিটিভের দিকে নেগেটিভের দিকে। তাহলে রেজাল্টেন্ট ভ্রামকটা হচ্ছে এই দিকে ক্রিয়াশীল করছে করছে না। তাহলে মিউ আর এখানে আমাদের নট ইকাল টু 0, এবং এর শেপটা এবং অ্যাঙ্গুলার শেপ এবং এগুলো আমাদের ডেফিনেশন। আর এটা ধ্রুবীয় কিনা এটাও তোমাদের বলে দিতে হবে এখানে, মিউ আর সমান নট ইকাল টু 0 এখানে। কারণ তো দেখতেই পাচ্ছ, দেখো মিউ আর সমান কী আছে? মিউ 1 স্কোয়ার মিউ 2 স্কোয়ার কস থিটা। তাহলে দুটো যদি আমাদের বন্ডের ভ্রামক থাকে এবং তাদের মধ্যে কোণ থাকে, তাহলে তো একটা মান আসবেই। তার মানে এখানে নট ইকাল টু 0 হবে, এইটাই আমাদের চেয়েছিল। এরপরে PeCl3 আদ্র বিশ্লেষণ দেখাবো, এখানে P5 D5 বন্ডের কনসেপ্ট আসবে, P5 D5 বন্ডের কনসেপ্ট। ওকে।